হলে আমাকে ডাক্তারের কারণে আমি সুস্থ হয়েছি, এটা একটা কবিরা গুনাহ। আমি বিপদে পড়লে আমার বড় ভাই, আমার দোলা ভাই, আমার মামা, আমার নানা, আমার পাতি নেতা, আমার বাটপার নেতা, এই নেতা সেই নেতা আমাকে দুনিয়ার বিভিন্ন কিছু থেকে আমাকে মুক্ত করেছে, এটা হচ্ছে শিরক। যে কোনো ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করেন। দ্বিতীয় নম্বরে আমরা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার অবাধ্য হওয়া এটা আরেকটা কবিরা গুনাহ। পৃথিবীতে যত সন্তানেরা আছে মা বাবার অবাধ্য হবে মানে কবিরা গুনাহ। মা বাবা যতক্ষণ পর্যন্ত দ্বীনের বিরোধিতা করার জন্য কোনো কাজ না বলবে ততক্ষণ পর্যন্ত মা বাবার আনুগত্য করতে হবে। মা বাবা যদি বলে যে বাবা নামাজ পড়ার দরকার নাই, মা বাবা বললো যে তুমি গুনাহের কাজ করো, মা বাবা বললো যে তুমি এই মেয়ের সাথে সম্পর্ক করো, মা বাবা বললো যে তোর তালতো বোনকে নিয়ে ওদের বাড়িতে দিয়ে আয়, মা বাবা বললো যে তোর শাদী সহ একটু ঘুরে আয়, মা বাবা বললো যে তোর ভাবির রুমে গিয়ে একটু ঘুরে আয়, বা তোর ভাবিকে এই জিনিসটা দিয়ে আয়, তোর ভাবিকে তার বাপের বাড়ি দিয়ে আয়, এগুলো শোনা যাবে না। মানে গুনাহের কাজের জন্য যখন মা বাবা যখন উদ্বুদ্ধ করবে ওই কাজগুলো শোনা যাবে। গুনাহের কাজ ছাড়া মানে দ্বীনের অবাধ্য হওয়া হয় এমন কোন কাজ যদি মা বাবা বলে সেটা শোনা যাবে না। এই ছাড়া পৃথিবীর যে কোনো বিষয় মা বাবা বললে যদি আমার মনের বিরুদ্ধেও যায় তারপরেও আমাকে সেটা শুনতে হবে। যদি আমি না শুনি তাহলে কবিরা গুনাহ। প্রিয় ভাইয়েরা, আজকে কবিরা গুনাহের যে বিষয়টা শুনবো সেটা হচ্ছে যেই কোনো ধরনের অন্যায়ের আশ্রয় নেওয়া, যেমন জাদু, জাদুর আশ্রয় নেওয়া এটা একটা কবিরা গুনাহ। জাদুর মধ্যে অনেকগুলো আছে, বান, টোনা, জাদু, কুফরি কালাম, তাবিজ, কবজ, এগুলা সব কিছু কবিরা গুনাহ। যদি কেউ তাবিজ ব্যবহার করে, তাবিজের মধ্যে আবার পার্থক্য আছে। যে ব্যক্তি তাবিজ দেয় সে তাবিজ যদি কোরআন প্রেমের আয়াত অথবা হাদিসের দোয়া হয় তাহলে সুন্নাত জায়েজ। আর যদি বিভিন্ন সংখ্যা দিয়ে, বিভিন্ন সুতা দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে যদি করে সেটা তাহলে কুফর, হারাম, কবিরা গুনাহ। যারা তাবিজ দেয়, অনেকে তাবিজ দেওয়াকে ব্যবসা হিসেবে নিজের রিজিকের মাধ্যম হিসেবে নিয়ে নেয়, কন্ট্যাক্ট করে 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, মানে এটাই তার রিজিকের বন্দোবস্ত, হারাম হবে। হ্যাঁ, যদি তাবিজ যদি কোরআনুল কারীমের আয়াত হয়, এখন আমরা যারা তাবিজ ব্যবহার করি আমরা তো আর জানি না যে তাবিজের ভিতরে কি আছে, এটা তো আর আমরা জানি না। এই জন্য যারা আমরা তাবিজ ব্যবহার করব কোন আলেমদের থেকে নিব, কোন বিজ্ঞজনদের থেকে নিব, কোন আল্লাহওয়ালা থেকে নিব, যে যে ব্যক্তি ব্যবসা করে তার থেকে না। তাবিজ যদি কোরআনুল কারীমের আয়াত হয়, তাবিজ যদি হাদিসের দোয়া হয় তাহলে জায়েজান সূরাত অনেক উলামায়ে কেরাম বলেছেন যে সাহাবায়ে কেরাম থেকে আমল পাওয়া যায়। আর তাবিজ যদি বিভিন্ন সংখ্যা হয়, তাবিজ যদি মহিলাদের যখন অসুস্থ হয় সেই রক্ত নিয়ে যদি তাবিজ হয়, বিভিন্ন পশু পাখির যদি নখ দিয়ে হয়, মৃত ব্যক্তির হাড্ডি দিয়ে হয়, বিভিন্ন কোন রকম দিয়ে যদি হয় তাহলে সেটা শিরক, হারাম হবে, কুফরি হবে। একইভাবে জাদু, জাদুটা হচ্ছে চোখের ঝলকানি, জাদুটাও হারাম। আমরা অনেকে জাদুতেই বিশ্বাস করি, বানর নিয়ে আসছে অথবা গণনা করি যে ভাই দেখেন তো আমার হাতটা গণনা করেন, হারাম, এগুলা কবিরা গুনাহ, এগুলা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাদু করেছিল, এক বদ নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাদু করেছিল। জাদু করলে, বান করলে, টোনা করলে, কুফরি কালাম করলে প্রভাব পড়ে, এই খারাপ জিনিসগুলোর প্রভাব পড়ে, কিন্তু এটা থেকে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইভাবে জাদু করা হয়েছে। এক বদ মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাদু করেছে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাথা আঁচড়াতেন, চিরুনি, চিরুনির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বাবরি চুল ছিল, যখন আমরা মাথা আঁচড়াই চিরুনির মধ্যে চুল আটকে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবরি চুল লম্বা চুল, একটা চুল যে কোনো ভাবে এক বদ মহিলা এই চুল নিয়ে যায়, এই চুল নিয়ে চুলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাদু করে, জাদু করে গিট্টু দেয়, চুলের মধ্যে গিট্টু দেয়, গিট্টু দিয়ে সে চুল একটা কূপের মধ্যে ফেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পর্যন্ত অসুস্থ ছিল জাদুর প্রভাবে।
আল্লাহ তাআলা সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাযিল করছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে ওহী দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কেউ কেউ বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। সে খেজুর বাগানের মাঝখানে কূপের মধ্যে গিয়ে কূপ শেষ করে ওই যেখানে তিনি জাদু টোনা করে ওটা ফেলেছেন সেটা টেনে বের করেছেন। পরে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে পড়ে গিট্টু খুলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুস্থ করেছেন। এজন্য যদি কোনো জাদু টোনা বান কুফরি কালাম হয়, হতাশ হওয়ার দরকার নাই। যদি আল্লাহ তাআলার উপর যদি আমার ঈমান থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমার বিশ্বাস থাকে, তাহলে আমি সূরা ফালাক এবং নাস ইতমিনানের সহিত যদি আমল করি, আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। কিন্তু একজনে আমার জন্য কেউ না কেউ তো করবে। আমি যদি জাদুর যদি টোনার যদি বানের যদি কুফরি কালামের যদি আমরা যদি কেউ যদি আশ্রয় নিই, তাহলে স্পষ্টভাবে এটা কুফরি হবে, কবিরা গুনাহ হবে। এজন্য অনেক মুসলমান ভাইরা আছে, অনেক বোনেরা আছে, এই জাদু করা, টোনা করা, বান মারা, কুফরি কালাম করা মানে হুজুরের কাছে, ব্যবসায়ীদের কাছে আসা যাওয়া করতে করতে আল্লাহ রহমতে সিন্দিওয়ালা, রিকশাওয়ালা বাড়িতে সমাগম সমাবেশ করে দেয়। প্রতিদিন, প্রতি সপ্তাহে শাশুড়ি করবে বোনের পুত্রবধূর জন্য, পুত্রবধূ করবে শাশুড়ির জন্য, ননদে করবে ভাবির জন্য, ভাবি করবে ননদের জন্য, ভাই করবে ভাইয়ের জন্য, এই করবে তার জন্য, সে করবে এর জন্য। একটা না একটা লেগেই থাকে। খবরদার বলছি প্রিয় ভাই, আমরা তো আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে এই বিষয়গুলো বোঝানোর দরকার যে এটা কবিরা গুনাহ, এটা কুফরি কালাম। আমাদের মায়েরা যে করে তারা তো আর ইনকাম করে না, আমার আপনার পকেটের টাকা দিয়ে করে। সুতরাং আমার মা যেরকম অপরাধী হবে, আপনিও সমান অপরাধী হবেন। 4 নম্বরে কবিরা গুনাহের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা তার মানে আল্লাহ অন্যায়ভাবে হত্যা করা। হত্যার অনেকগুলো ক্যাটাগরি আছে। হত্যার অনেকগুলো ক্যাটাগরি আছে। এক, যদি কারোর সাথে যদি কারো শত্রুতা থাকে, তাহলে দেখা যায় যে এক ধরে তাকে মারামারি করে, দেখা যায় হঠাৎ করে আঘাত লাগছে, মরে গেছে। আবার হতে পারে কোন দলীয় কারণে রাজনৈতিক পচা রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক কোন্দলতার কারণে, শত্রুতার কারণে সামান্য একটু এদিক সেদিক হয়েছে, কথা কাটাকাটি, মারামারি হয়ে একজনের আঘাত লেগেছে, সে মরে গেছে। আবার এমন হয়েছে যে একজন আলেম, একজন মানুষের কোনো দোষ নাই, হয়তো বা চিন্তাই করেছে অথবা কোনো কারণে ডাকাতি করেছে, টাকা পয়সা পায় নাই, তাকে মেরে দিয়েছে। আবার এমনটা হতে পারে যে একজন ব্যক্তি হক কথা বলতেছে, একজন ব্যক্তি ইনসাফের কথা বলতেছে, একজন ব্যক্তি ন্যায়ের কথা বলতেছে। যদি তার এই ন্যায়ের কথা, ইনসাফের কথা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, আমার দল ক্ষতিগ্রস্ত হবে, আমি ক্ষতিগ্রস্ত হব। এই সমাজের যে সকল গরিব মানুষ আছে তাদেরকে আমি শোষণ করে খেতে পারবো না, সুতরাং তাকে সরিয়ে দিতে হবে। যেমন হাদিকে সরিয়ে দিল। আবার আমাদের মধ্যে যারা স্বামী স্ত্রীরা আছে, যারা আমরা মায়েরা আছে, যারা আমরা বাবারা আছে, যে 1 সন্তান 2 সন্তান বেশি হলে খাওয়াবো কি, সুতরাং এখন থেকে ওষুধ খাও, এখন থেকে বিভিন্ন পদ্ধতি নাও, সন্তান যদি গর্ভে আসেও ডক্টরের কাছে গিয়ে বিভিন্ন ভাবে সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দাও। এটাও একটা হত্যা। আল্লাহ তাআলা বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো মানুষ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকাতালান নাস জামিআ, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, যদি কেউ কাউকে হত্যা করে অন্যায়ভাবে, মনে হচ্ছে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলছে, মনে হয় যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলছে। আর আমাদের স্বাধীন বাংলাদেশ তো নামের স্বাধীন বাংলাদেশ, এমন একটা অবস্থা, যদি একজন কেন হাজার মানুষ মেরে ফেললেও কোনো বিচার হয় না। 24-এর গণ অভ্যুত্থানে কত মানুষ মারা গেল, কি বিচার হলো? রায় হয়েছে। হাদিকে প্রকাশ্যে মেরে ফেললো, কি বিচার হয়েছে? গত 5 দিন এক ব্যক্তিকে মেরে ফেলছে ঢাকাতে, তাও তো এটা এরকম হতে পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই সেগুলো তো চালিয়ে দিছে। আল্লাহু আকবার। যারা এইসব কিছুর নেতৃত্বে আছে, আল্লাহ দরবারে কি জবাব দিবে? আল্লাহু আকবার। এবারে আসি আমাদের কাছে আসি। আমরা যারা বিবাহ দাম্পত্য জীবন যারা শুরু করেছে, 1 জন সন্তান 2 জন সন্তানের পরে যে সন্তান, না ভাই আমি আর সন্তান নিচ্ছি না। এই সন্তান কি নেওয়ার জিনিস নাকি না আল্লাহ তাআলা দেওয়ার জিনিস?
কত মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা কোনো সন্তান দেয় না। আর অনেকে গর্বের সাথে আমিও সন্তান নিচ্ছি না, এই কথা বলেও তো শিরিক। মনে হচ্ছে যেন আল্লাহ তাআলার কাছে চাইলেই দিয়ে দেয়, আল্লাহ তাআলা বসে আছে যে আমি তোর সন্তান দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যাকে ইচ্ছা তাকে আমি ছেলে দিই, যাকে ইচ্ছা তাকে আমি মেয়ে দিই, যাকে ইচ্ছা তাকে আমি বান্দা বানিয়ে দিই, আল্লাহ তাআলা বলছেন। আর আমরা বলি না 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 হুজুর আমার আসলে সন্তানের দরকার নেই। আল্লাহ তাআলা বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউসাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলছেন আমি যারে ইচ্ছা তাকে ছেলে দিই, যারে ইচ্ছা তাকে মেয়ে দিই, যারে ইচ্ছা তাকে আমি বান্দা বানাই দিই, তাকে ছেলেও দিই না মেয়েও দিই না। আবার যার ইচ্ছা তাকে দুইটা ছেলে একসাথে দিই, যাকে ইচ্ছা তার তিনটা ছেলে একসাথে দিই, তাকে ইচ্ছা তার একটা ছেলেও দিই একটা মেয়েও দিই, এটা আমার ইচ্ছা। আল্লাহু আকবার। আমরা যেটা করি যে বেশি হলে খাওয়াবো কি রাখবো কি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না, খাওয়াবো কি, রিজিকের দায়িত্ব তো আমার, রিজিকের দায়িত্ব তো আমার। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, এজন্যই যদি আমি সন্তানকে খাওয়াবো কি, সন্তানকে পড়াবো কি, এই ভয়ে যদি কেউ যদি সন্তানকে পৃথিবীতে আসার জন্য পথ বন্ধ করে দেয়, তাহলে ওই মা বাবা সন্তান হত্যাকারী হিসেবে হাসরের মাঠে দাঁড়াবে। বর্তমান জামানায় তো খাবারের অভাব নেই। আমাদের মায়েদের মানে মুরব্বীরা যারা আছেন তাদেরকে বলছি, আপনাদের মায়েদের আপনাদের দাদার জামানায় তখন অভাব বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। অথচ তখন আপনারা ভাই বোন বেশি ছিলেন না কম ছিলেন? বেশি ছিলেন। এক এক ভাইয়েরা 3 ভাই 5 ভাই, এক এক মায়ের 7 জন 8 জন 9 জন 10 জন 15 জন পর্যন্ত আছে। কিন্তু অভাবের দিন ছিল, কই আল্লাহ তাআলা তো কাউকে ক্ষতিগ্রস্ত করেন নাই। এখন তো অভাব নাই, এক বাদুই এক বাদুই। যদি সন্তানকে খাওয়াবো কি, এই ভয়ে যদি কোনো সন্তান কে পৃথিবীতে আসার জন্য মা বাবা পথ বন্ধ করে দেয়, তাহলে ওই মা বাবা সন্তান হত্যাকারী হিসাবে হাসরের মাঠে দাঁড়িয়ে যায়। 2, যদি কোনো ব্যক্তি ন্যায় এবং ইনসাফের কথা বলে, যদি কোনো ব্যক্তি হকের কথা বলে, কিন্তু সে হকের কথা বলার কারণে আমার মতো 2 নাম্বার মানুষের, আমার মতো পচা রাজনীতি করা মানুষের, আমার মতো স্বার্থান্বেষী মানুষের, আমার মতো গরিব দুঃখী রক্ত চষে খাওয়া মানুষের স্বার্থের মধ্যে আঘাত আসে, এই ভয়ে আমি যদি তাকে মেরে দিই, এটাও আমি মানুষ হত্যাকারীর কারণে আমি হাসরের মাঠে হত্যাকারী হিসেবে দাঁড়িয়ে থাকি। যেভাবে হাদিকে মেরেছে, যতজনের মধ্যে জড়িত, প্রশাসনের লোক সহ রাজনৈতিক লোক সহ যে কোনো লোক জড়িত, সকলেই আল্লাহর দরবারে কি জবাব দিবে? আল্লাহু আকবার। বংশীয় বংশীয় কারো সাথে বংশ নিয়ে গোষ্ঠী নিয়ে দ্বন্দ্ব আছে, লেগে গেছে মারামারি, হঠাৎ করে একজন মেরে গেছে, যে মারছে সেই হত্যাকারী, যারে মারছে সেই হত্যাকারী। যারে মারছে সেই কেমনে হত্যাকারী? কারণ সে সুযোগ পায় না, সেই সুযোগ পাইলে সেইও মেরে দিত। রাজনৈতিক কুন্দ, রাজনৈতিক মতকে প্রাধান্য দিতে গিয়ে কথা বলতেছে, তর্ক করতেছে, মারামারি লাগছে, মেরে গেছে, মেরে ফেলছে, দুইজনই হত্যাকারী। কারণ একজনের সুযোগ পাইছে, আরেকজনের সুযোগ পায় নাই। হ্যাঁ, যদি অনাকাঙ্ক্ষিত ভাবে একজন চলে যাচ্ছে, তার কোনো এখানে দোষ নাই, তারা হঠাৎ করে মেরে দিছে, তাহলে হচ্ছে ভিন্ন হিসাব। আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যদি কোনো ব্যক্তি যদি কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, কোন ব্যক্তি যদি কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যাকারী হিসেবে ওই ব্যক্তি সাব্যস্ত হবে। এটা একটা কবিরা গুনাহ। প্রিয় ভাই আমার, এই জন্য আমাদেরকে সকল প্রকার কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, কোন সকল প্রকার কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে কবুল করুক বলি আমিন। এই যে মাঠে এখন কাজ চলতেছে, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা যারা কাজ করবে, কাঁচা মারা গোস মাইরা কাজ করবে না, এটাও কবিরা গুনাহ। কাঁচা গোস মাইরা কাজ করবে না, রান দেখা যাবে, নিতম্ব দেখা যাবে, কবিরা গুনাহ। যে করবে তারও কবিরা গুনাহ, যে দেখবে সেও কবিরা গুনাহকারী। কাজ করা নিষেধ না। আপনি যদি লুঙ্গি পরে কাজ করেন, হাঁটুর নিচে রেখে এখান থেকে একটা গিট্টু দেন, অথবা আপনি 3 কোয়ার্টার পরে কাজ করেন, অথবা আপনি পরে পায়জামা প্যান্ট কোনো কিছু যেটা আপনার হাঁটুর নিচ পর্যন্ত যাবে সেটা পরে কাজ করেন, কাজ করা তো নিষেধ না, কিন্তু কবিরা গুনাহ করা নিষেধ। প্রিয় ভাই আমার, এরপরে ধরেন আমরা ওয়াশরুমে যাই না, টয়লেটে যাই না। আমার মুরব্বী বাবারা অনেকে বুঝে না, একেবারে কাপড়, আল্লাহর রহমতে ওয়াশরুমের অনেকগুলো নিয়ম আছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন কোনো নিয়ম নাই যেটা আমাদেরকে শিক্ষা দেন নাই। এই পয়েন্টটা বলে শেষ করব।
ওয়াশরুমে যখন যাব বাম পা দিয়ে প্রবেশ করব। কোন পা দিয়ে? ওয়াশরুমে যাওয়ার সময় কোন পা দিয়ে? আগে দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়বো, দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করব। আর ওয়াশরুমে যখন যাব মাথা ঢাকা থাকবে, টুপি হোক, রুমাল হোক, গামছা হোক, যে কোনো কিছু দিয়ে মাথা ঢাকা থাকবে, বাম পা দিয়ে যাব। ওয়াশরুমে যখন বসবো বাম পায়ের উপরে ভর দিয়ে বসবো, যতটুকু সতর উঠানোর দরকার ততটুকু উঠাবো, একেবারে পুরো উলঙ্গ হয়ে হওয়া যাবে না, যতটুকু দরকার ততটুকু, যতটুকু দরকার ততটুকু বাম পায়ের উপরে ভর দিয়ে বসবো, দ্রুত মলত্যাগ হবে। ওয়াশরুমের পরে বিলা অথবা টিস্যু 3 বার। কয়বার? 3 বার। কয়বার? 3 বার। এরপরে পানি শেষ করা। ওয়াশরুমের কমোডের যে ট্যাপ, ওই ট্যাপে আবার উজু করা যাবে না। আবার বলছি, ওয়াশরুমের কমোড, অনেকের আমাদের বাসা বাড়িতে ওয়াশরুম আছে না, ওয়াশরুম কমোড যেটা, এটা একটু উঁচু, আর যেখানে আমরা অজু গোসল করি সেটা একটু নিচু, তার মানে বর্ডার আলাদা। এখানে একটা পর্দা থাকা দরকার, এটা হচ্ছে উত্তম, কিন্তু সাধারণত আমাদের বাসা বাড়িতে এই ব্যবহারটা করা হয় না। তার মানে কমোডের সীমানাটা হচ্ছে উঁচু, আর গোসল এবং অজুর সীমানাটা নিচু। এই জন্য কমোডের ট্যাপে অজু করা যাবে না, করলে মাকরুহ হবে। আর অতিরিক্ত যে ট্যাপ আছে সেখানে আমরা অজু করব অথবা গোসল করব। খেয়াল থাকবে তো ইনশাল্লাহ। এরপরে শেষ করে আবার ডান পা দিয়ে বের হবো। কোন পা দিয়ে? ডান পা দিয়ে বের হবো। বের হয়ে দোয়া করব, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। জি, জি, এই যে বড় ভাই একটা কথা বললেন, যদি ব্যবস্থাপনা না থাকে তাহলে তো ওখানে মাকরুহ সহিত ওখানে উজু করতে হবে আর কি। অনেক সাধারণত থাকে, কিন্তু থাকে না এরকম হয়তো হাজারে একটা হয়তো পাওয়া যাবে, সাধারণত থাকে। না থাকলে বিকল্প যদি ব্যবস্থা না থাকে সেখানেই উজু করব, তবে মাকরুহ হবে। হ্যাঁ, সেটা দিয়ে করা যাবে, কিন্তু মূল হচ্ছে যে সীমানা। আমাদের আসলে এই কমোডের এখানে একটা সীমানা দেওয়ার দরকার, যেটা আমরা কমোডটা উঁচু হয়, উঁচুর জায়গাটা নিচু হয়, এখানে আসলে একটা পর্দা বা গ্লাস থাকলে এটা হয় উত্তম, কিন্তু আমাদের এই ব্যবস্থাপনাগুলো নাই। এই জন্য সব থেকে উত্তম হবে বাইরে। যেমন আমাদের মসজিদের যে ওয়াশরুম, এখানে ভিতরে উজু করার জায়গা নেই, আপনি বাইরে উজু করবেন। বাসা বাড়িতে আবার কমোডের জায়গাটা উঁচু আর অজু গোসলের জায়গাটা নিচু, সেখানে করবেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আর ওযুর শুরুতে সুন্নাতের বিষয়গুলো খেয়াল রাখবেন। শুরুতে বিসমিল্লাহ পড়া, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া, ওযুর শেষে দোয়া পড়া, ওযুর মাঝখানে দোয়াগুলো পড়া, এগুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে কবুল করুক, কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।